আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক নিয়ে কাজ করব। বেসিকে বেশ কিছু স্টুডেন্ট আছেন যারা অনলাইনে ক্লাস করতেছেন, সরাসরি আসলে সম্ভব হচ্ছে না, অনেক দূর দূরান্ত থেকে করতে যাচ্ছেন। তো তাদের জন্য আমাদের কিছু ডেমো ক্লাস আমরা চাচ্ছি পাবলিশ করার। তারা ক্লাস করছেন তো মাশাআল্লাহ, আমাদের গুগল মিট বা জুম দিয়ে করছেন, বেশ ভালো করছেন। আমরা চাচ্ছি যে পাশাপাশি যারা অনলাইনে বিভিন্ন সাইট থেকে ক্লাস দেখে খুবই উপকৃত হচ্ছেন, তাদের জন্য আমরা চাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আমরাও নিয়মিত কিছু বেসিকের ওপর ভিডিও তৈরি করবো। সব বিভিন্ন পার্সন চেঞ্জের ফলে ভিডিওগুলো কন্টিনিউ করা যায় না। আমার সাথে আছেন আমাদের সাকিব স্যার, যিনি বেসিকলি অফিসটাই আসলে উনি দেখেন। আজকে আমাদের এই বইয়ের উনি বেশ কিছু বিষয় জানেন, অনেক দিন থেকে উনি আছেন হিসাবে এই বইটা অনেক সময় অনেক লার্নারের সাথে ওনার পরিচয় হয়। আমাদের এখানে আমরা যখন টেন্সের আলোচনা করেছি, আলোচনার ক্লাসগুলো 2 পেজ 3 পেজ, কিন্তু সেটা একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের খুবই কানেকশন আছে। এখন সাকিব স্যারকে দিয়েই আমি শুরু করব। সাকিব স্যার এজ এ লার্নার আর আমি এজ এ ট্রেনার হিসাবে আছি। আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে ক্লাস নাম্বার 5। বাট অনেকে প্রশ্ন করে যে স্যার একদম আমি 0 থেকে শুরু করতে চাই। তো 0 থেকে শুরু করলে দেখা যাবে ক্লাস 1, 2, 3 এগুলো কিন্তু 0 না, এগুলো একটু টাফ হয়ে যায়। 5 নাম্বার যে ক্লাসটি আছে এটা অনেকটা 0 এর মতো, যার কাছে 0 যেমন, ঠিকই আছে কিনা? আচ্ছা, এখন প্রথমেই আমাদের এখানে এটাকে আমরা নিয়েছি প্রেজেন্ট সিম্পল। সব সময় যে কথাগুলো আমরা বলি, যেমন আমরা বলি খাই, পড়ি, আর কি বলি, দেখি, শিখি, হ্যাঁ, বা চেষ্টা করি, খেলাধুলা করি, পড়াশোনা করি, নিউজ পেপার পড়ি, এরকম আমরা সচরাচর কথা বলি। এই সচরাচর কথাগুলোকে আসলে প্রেজেন্টের বিভিন্ন স্ট্রাকচার আছে, তার মধ্যে এটাকে প্রেজেন্ট সিম্পল হিসাবে কাউন্ট করা হয়েছে। ঠিক আছে স্যার? তাইলে প্রেজেন্ট সিম্পল হচ্ছে যত কমন কথা বলি, ঘুমাই, খাই, সূর্য কোন দিকে উঠে, হ্যাঁ, কোন দিকে অস্ত যায়, তারপরে হচ্ছে নিউজ পেপার কি সাধারণত টেলিকাস্ট করে, এই যে যত কথাগুলো আমরা বলি এগুলোকে সাধারণত এটা প্যাটার্ন দেই, ওই প্যাটার্নের নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল, যেটা একদম 0। তারপরেই অতীতে চলে যাব, ভবিষ্যতে, তার মানে আরেকটু টাফ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। তার মানে কমন কথা যেগুলো, এগুলো আমাদের বুঝতে হবে, এবং সিলেটি ভাষায় আসলে এই কথাগুলোরে আমরা কিভাবে বলি সেটাও আমাদের জানলে আরো ভালো। যেমন আমি যদি বলি আমি খাই, সেটা সিলেটি ভাষায় কি বলি? খাই। আমিও বলি না, আমিও বলে না, খাই বলে। আমি যাই রে কি বলে? যাই, যাই, রেগুলার যাই, যাই, বুঝছেন কিনা? না, তো এই যে খাই, যাই, পড়ি, ঘুমাই, এই যে শব্দগুলো, সেটার ইংরেজিতে আমাদের এটা সাবজেক্ট লাগবে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এগুলো আছে কিনা? না। আচ্ছা, সাকিব স্যার এখানে আছে। দেন প্রথমে আমরা একটু যে আই এর সাথে এম ইজ আর হলে কেমন হয়। সো আপনি লেফট সাইডের গুলো বললেন, আমি রাইট সাইডের গুলো বলি। লেফট সাইডের এগুলো আপনি একটু বললেন। I am, we are, you are, they are, he is, she is, it is. আচ্ছা, আমরা সংক্ষেপে বলবো ইটস। আচ্ছা, এখানে ধরেন আমার সাউন্ড থেকেও তো আমার মনে হয় যদি আমরা একদম অরিজিনাল ডিকশনারি সাউন্ডটা নিতে পারি আর একটু ভালো হবে লার্নার। আচ্ছা, মানে একদম জেনুইন ব্রিটিশ অ্যাকসেন্ট আসে, জানতে পারবে। এখন আই এম কে ওরা কিভাবে বলে আমরা তার সাথে বললাম ঠিক আছে কিনা? না। আচ্ছা, উই আর রে আমরা কি বলি? উইয়া বলি আমরা চাচ্ছি যে 30 মিনিটস এটা কন্টিনিউ করব, এবং এই 30 মিনিটসের থ্রোতে কিভাবে সহজে ইংরেজি শেখানো যায় বা শেখা যায়। 30 মিনিটস হতে পারে, 20 মিনিটস। আমার কাছে মনে হয় যদি আমরা 30 মিনিটস নিই, অ্যাটলিস্ট 30 মিনিটস যারা ভিডিও দেখবে, অ্যাটলিস্ট এই 30 মিনিটসে কিছু জিনিস হবে। নর্মালি 10 মিনিটস নিলেই হবে, কিন্তু দেখা যাবে যারা লার্নার অনেকের হয়তো বেসিকটা এত স্ট্রং না, একটু বেশি সময় পড়লে বা একটু বেশি সময় পড়ালে তাদের জন্য সহজ, সেজন্য আমরা লম্বা করার চেষ্টা করি। উই আর, তারপরে আমরা কি পেলাম? ইউ আর। এই জন্য এগুলো ছোট ছোট করে আমি দেখাচ্ছি বারবার, যাতে সে বলবে ইউ আর, ঠিক আছে কিনা? তাহলে তার অ্যাকসেন্ট ইউ আর। দে আর রে কি বলবে? দে আ। ওকে, বলি দে আ।
there, okay. He is রে কি বলা যাবে? Is. She is রে আমরা বলি she's. আচ্ছা, it is রে আমরা কি বলি? It's. আচ্ছা, এটা তো হলো হচ্ছে আচ্ছা, এখন বলবেন যে এটা শিখে আসলে কি লাভ হবে? একদম সহজ, এটা আমরা সেন্টেন্স দিয়ে দিই। যেমন বললাম আম ফাইন, কি বললাম? আমি ভালো। এখন দেখা গেল যে আই এম ফাইন বললো, তাকে আমরা ট্রাই করালাম যে সবগুলো পার্টস অফ স্পিচ দিয়ে সে বললো। এগুলো কিন্তু এইভাবে এক্সাম্পল আমাদের বইয়ে নাই, তো ওই জন্য আমাদের বইটা আমরা রেডি করেছিলাম যে এটার সাথে একজন ট্রেনার যদি দেয়া যায়, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে চেষ্টা করেছি সব মানে ভালো স্ট্রাকচারগুলোকে আমরা কানেক্ট করার, এবং আপনারা দেখবেন অন্যান্য স্পোকেনের বইয়ের সাথে বেশ অমিল আছে। অনেক সময় এই বইটা অনেকে আগ্রহ দিয়ে নেন, কিন্তু নেয়ার ফলে নিজে পড়তে সমস্যা হয় স্যার, ঠিকই না? জি স্যার। এখন দেখা যাবে কোনো এক্সাম্পল না, মানে বইয়ে প্রচুর এক্সাম্পল আছে, আমরা দেখলাম যে এক্সাম্পল দিলে হয় কি বইয়ের সাইজটা বেশি বড় হয়ে যায়, অনেকটা বোরিং হয়ে যায়। এটা 100 পেজ বা 150 পেজের মধ্যে আমরা যাচ্ছি পুরো আইএলটিএস এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 স্পিকিং এর যেটা আছে সেটা, রাইটিং এর কিছু বিষয় এখানে আমরা চেষ্টা করেছি, প্লাস হচ্ছে গ্রামার এবং স্পিকিং অনেকগুলো আমাদের হালকা ফোনেটিক্স বা প্রনাউন্সিয়েশনের আছে। তো এটা যদি আমরা ডিটেইলস দিতে যাইতাম তাহলে 500-700 পেজ হয়ে যেত। আমরা চাচ্ছি যে যারাই ট্রেনিং করাবে বা ভিডিওগুলো বা সে নিজে যাতে এইভাবে প্র্যাকটিস করে, যেমন আম ফাইন বললাম, কি বললাম? আম ফাইন। তাহলে সে এখন বলুক উই আর ফাইন, ইউ আর ফাইন, দে আর ফাইন, হি ইজ ফাইন, শি ইজ ফাইন। আর ইট তো বলেছে পুরাসের জন্য বলতে পারি ইটস ফাইন, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন তাকে আমরা ওইখানে ফাইনের জায়গায় আমরা যখন তাকে অন্য একটা কাজ দেব, তো তখন তাকে যদি আমরা এইভাবে বুঝাতে পারি যে ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ, কি বললাম? ফাইন অ্যাডজেক্টিভ। তখন একটু কঠিন লাগলেও আমি বলবো যদি অ্যাডজেক্টিভটা পরিচয় করিয়ে দিতে পারি যে অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তাহলে সে হয়তো এখানে সিলেক্ট করবে অনেস্ট। কি সিলেক্ট করলো? অনেস্ট। এখন সে আই দিয়ে বললে আম অনেস্ট, তারপরে এগুলো কি বলবে? উই আর অনেস্ট। আচ্ছা, অনেস্টের উচ্চারণ আমরা হনেস্ট বলি, কিন্তু একটু আমরা দেখি তারা কি বলে, অনেস্ট। তাহলে আমরা চাইলে এখানে প্রনাউন্স চেঞ্জ করতে পারি অনেস্ট। তাহলে আম অনেস্ট, উই আর অনেস্ট, ইউ আর অনেস্ট, দে। আমরা একটু যে আর এর উচ্চারণটা আস্তে আস্তে চেষ্টা করব। আমরা প্রথমে তো একদম ছাড়তে পারবো না, বাট আরেকজন যাতে যদি আর বলবে না তখন আমরা তাদের কথা যাতে বুঝতে পারি। যেমন ইউ সে বলতেছে ইউ আর, এখন ইউ আর কে সে বলতেছে, এটা যাতে আমি বুঝতে পারি। তাহলে ইউ আর অনেস্ট, দে আর অনেস্ট, হি ইজ অনেস্ট, শি ইজ অনেস্ট। আর যদি ইট দিয়ে বলেন তো বললেন। আচ্ছা, অন্য এটা অ্যাডজেক্টিভ নেই। সাকসেসফুল, সবাই তো সাকসেসফুল হতে চায়, সফল ইটস অ্যান অ্যাডজেক্টিভ। সো আই এম সাকসেসফুল, উই আর সাকসেসফুল, ইউ আর সাকসেসফুল, দে আর সাকসেসফুল, হি ইজ সাকসেসফুল, শি ইজ সাকসেসফুল। আচ্ছা, এই তো আমরা বললাম। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, কথা চালিয়ে এখানে অ্যাডজেক্টিভ যদি কাউকে 30 থেকে 40টি অ্যাডজেক্টিভ দেয়া যায়, এবং সেটা নিয়ে যদি সে আমরা না এটা চার্ট দিয়ে দিলাম, কিছু অ্যাডজেক্টিভ আছে অনেস্ট, ফ্রেন্ডলি, সাকসেসফুল, সিনসিয়ার, কেয়ারফুল, অ্যাক্টিভ, রেগুলার, ঠিক আছে কিনা? না ওকে বললাম নিউ, ফ্রেশ, ঠিক আছে, পসিবল, ইম্পসিবল, লিগাল, ইলিগাল, হ্যান্ডসাম, বিউটিফুল, এরকম কিছু অ্যাডজেক্টিভ প্রয়োজনে আমরা লিখে দেবো। 50টির মধ্যে অ্যাডজেক্টিভ আমরা কানেক্ট করে দিলাম। এই 50টি অ্যাডজেক্টিভ যাতে সে কন্টিনিউ প্র্যাকটিস করতে পারে, এটা দিয়ে সাথে এই আম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ নিল, তাহলে আমার মনে হয় এখানে কিছু সময় ধরেন 20 থেকে 30 মিনিট তার প্র্যাকটিস হবে, মুখের জড়তা কিছুটা হলেও দেখা যাবে সে কমাতে পারবে। আচ্ছা, এটা গেলে একটা স্ট্রাকচার। এখন সবার ইচ্ছা থাকে যে না আমি ইংরেজি শিখার থেকে ইংরেজিতে কথা বললে ভালো, এই জন্য যারা কথার ওপর বই বানায় তাদেরটা বেশি চলে। তা আমরা যেহেতু চাচ্ছি যে হ্যাঁ কথা, আমাদের তো এখানে গ্রামার শেখানো বা আমাদের কাজ হচ্ছে যে যারা শুধু কথা শেখাচ্ছে কিছু ফ্রেজ বা কিছু শব্দ দিয়ে, তাদের থেকে যাতে আমাদের ক্লাসটা আরো সহজ হয়, সেই জন্য তো আমরা গ্রামারটা আমাদের গ্রামার এমন না যে গ্রামারের উপর আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে, গ্রামারকে আমরা প্যাট্রোনাইজ করবো। রাদার আমরা এটাকে নিয়েছি যে ওরা যাতে ওই যে মানে টুকটাক ইংরেজি শেখার পর আর আটকে যায়, আমাদের এটা হলে আর যাতে সে আটকাবে না। লাইক আম ফাইন, আম ফাইন মানে কি? আমি ভালো। আচ্ছা, এখন তাকে যখন আমরা শিখাবো আর ইউ ফাইন, তুমি কি ভালো, তো আনসার বলবে আম ফাইন। আচ্ছা, এখন এই যে হয়তো আমি লিখে দিলাম আর ইউ ফাইন, আম ফাইন, আর ইউ রেগুলার, আম রেগুলার, আম ফ্রেন্ড, আর ইউ ফ্রেন্ডলি, সে মুখস্থ করে 10-12টা শিখলো, কিন্তু তার ইচ্ছা হলো যে না স্যার আমি এটা নিজের থেকে এটা প্রশ্ন করতে চাই।
তো সে চাচ্ছে যে ধরেন এখানে হি দিয়ে প্রশ্ন করবে, যেমন সে চাচ্ছে যে সে কি অনেস্ট, তখন দেখা গেল তার যে বই থেকে যখন সে 8-10টা শিখবে ওইখানে কিন্তু সে আর পারবে না। আমরা চাচ্ছি যদি গ্রামারটা সে পারে, সে কি অনেস্ট, প্রথমে বাংলা চিন্তা করলো, আচ্ছা বললাম হি ইজ অনেস্ট, ইংরেজিটা দিলাম সে অনেস্ট, হি ইজ অনেস্ট। তখন তাকে প্রশ্ন করার জন্য প্রথমে ইজ নিয়ে আসবে, তাহলে হবে ইজ, তারপরে বলবে হি, তাহলে হিজ ইজি, হিজ ইজি, হিজ ইজি। এই যে প্র্যাকটিস করা, এটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন, এটা হচ্ছে আনসারের প্যাটার্ন। তাহলে হিজ অনেস্ট আনসারের প্যাটার্ন, সে আনসার দেবে। আর হচ্ছে ইজ হি অনেস্ট কোয়েশ্চেনের প্যাটার্ন, এটাকে আমরা বলবো বেসিক কোয়েশ্চেন। তাহলে ইজ হি অনেস্ট, হি ইজ অনেস্ট, ইজ হি ফ্রেন্ডলি, হি ইজ ফ্রেন্ডলি, ইজ হি সাকসেসফুল, হি ইজ সাকসেসফুল। এই যে ধরেন সে বারবার অনেকগুলো দিয়ে ট্রাই করতে পারবে, এখন তাকে ওই অ্যাডজেক্টিভটা জানতে হবে, তাহলে সে কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড় করাতে পারবে। আমার মনে হয় সে প্রশ্নের বিষয়টাও কিছুটা হলেও শিখে নিল। আচ্ছা, এখন যদি কেউ বলে আবার যে স্যার আমরা এখন 0 থেকে শিখবো, আমি বলবো না, অলরেডি 1 হয়ে গেছে, আর 0 হচ্ছে না, তারপরে ক্লাসে 2, 3, 4 এরকম, বুঝতে পারছেন কেন? কারণ হয় কি দেখা যাবে যদি আমি আর ইউ অনেস্ট এইটা পড়াই প্রত্যেকদিন সহজ লাগে, কিন্তু এটার থেকে একটু হার্ডে যেতে হবে আপনাকে। আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, তার মানে কি আপনাকে আগের থেকে আরো স্কিল বাড়াতে হবে। তো আমাদের এটা নিয়ে প্র্যাকটিস করার পর এখানে আমরা চেষ্টা করতে পারি WH কোয়েশ্চেন, কিছু কমন WH কোয়েশ্চেন ঢুকাইয়া দিতে পারি। লাইক যেমন আমি বললাম হোয়াটস ইউর ফেভারিট স্পোর্টস, সে কিন্তু প্রশ্ন করা শিখে নিল। হোয়াট ইজ, আমরা বললাম হোয়াটস ইউর ফেভারিট, আনসার বলুক মাই ফেভারিট স্পোর্টস ইজ ক্রিকেট, ইজ ক্রিকেট বললো না, মাই ফেভারিট স্পোর্টস ইজ ক্রিকেট, ফাইন। এখন তাকে এখানে আমরা আইডিয়া দিতে পারি, যদি বলি বুক তাহলে কি হবে, হোয়াটস ইউর favorite book? বুক। কালার, What's your favorite color? কালার। যদি বলি সাবজেক্ট, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে কিনা না? যদি আমরা বলি যে প্লেস, What's your favorite place? ফেভারিট প্লেস। ডিভাইস, What's your favorite device? ডিভাইস, তার সাথে যদি ইলেকট্রনিক দেয়, হোয়াটস ইউর ফেভারিট ইলেকট্রনিক ডিভাইস। এভাবে মোটামুটি আস্তে আস্তে আমি যদি বলি শপিং মল, What's your favorite shopping mall? শপিং মল। তো এখানে আমরা যদি এরকম থাকে, যেমন যদি বলি ফ্লাওয়ার, What's your favorite ফেভারিট flower? ফ্লাওয়ার বলতে পারে, সে বলবে রোজ, মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। শপ যদি বলি, হোয়াটস ইউর ফেভারিট My শপ, favorite শপ ইজ স্বপ্ন, স্বপ্ন যে কোনো একটা বললো, বা আগুরা বা আড়ং বললো। আছে যদি বলি ড্রেস, কোয়েশ্চেন হবে হোয়াটস ইউর ফেভারিট ড্রেস, তখন আনসারে বলবে, যদি ফিমেল হয় শাড়ি বলবে, জিন্স বলবে, তার যেটা ভালো লাগে। তাহলে আমরা তাকে কোয়েশ্চেন, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে যারা বই বের করেছে, মঞ্জুরিনের একটা বই আছে অনেকে পড়তেছে, ভালো যে বই কিনলে তো আমরা শিখতে পারি আছে, বা আরো যাদের আছে, এটাতে দেখা গেছে ওরা কিছু স্পেসিফিক বলেছে, তো তারপরে হয়তো দেখা যাচ্ছে অনেকে এটা দিয়ে ইনাফ হচ্ছে না। আমরা চাচ্ছি যে হ্যাঁ তাদেরকে যাতে আমরা প্রমোট করতে পারি। এখন ধরেন এখানে হয়তো সে বলেছে ফেভারিট কালার, ফেভারিট বা রুম বলতে পারে, ফেভারিট স্পোর্টস, ফেভারিট ইলেকট্রনিক ডিভাইস। আমরা চাচ্ছি যে যদি আপনি নিয়মটা জানেন, হোয়াটস ইয়োর ফেভারিট পর্যন্ত বা হোয়াটস ইয়োর বলেন, এখন আপনি যদি বলি ডিভাইস, যদি বলি আপনার প্লেস, যদি বলি আপনার বুক, যদি বলি সাবজেক্ট, এভাবে আপনি 50টা কি করেন বিষয়ে সিলেক্ট করে প্রশ্ন করেন, ঠিক আছে কিনা না? আচ্ছা গেল এটা ওয়ার্ড দিয়ে। যদি হু দিয়ে বলি হবে, যেমন হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার, তো বললেন লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো, যাকে ভালো লাগে, তো মাই ফেভারিট প্লেয়ার ইজ। এখন আমরা বলতে পারি না রাইটার, কি হবে কোয়েশ্চেন, হু ইজ ইউর ফেভারিট রাইটার। এখন আপনি একজন বলেন আরিফ আজাদ ইজ মাই ফেভারিট রাইটার। যদি বলি ফেভারিট, যদি বলি বা ওকে ওয়েল সিঙ্গার, হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার, তা আপনি একজনের নাম বললেন, মাই ফেভারিট সিঙ্গার ইজ ড্যাশ, যার নাম যাকে ভালো লাগে, ঠিক আছে কিনা? এইভাবে আপনি আস্তে 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 আস্তে, তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র গ্রামারে পড়ে থাকলেও কিন্তু কাজ হচ্ছে না, আবার শুধু কথা বলতে গিয়ে সেন্টেন্সটাকে আপনি মেক করতে পারছেন না, তাতেও আমার মনে হয় খুব ভালো করতে পারছেন না। সো এই দুইটার যদি আমরা মাঝামাঝি অবস্থানে আসতে পারি, যে হ্যাঁ আপনি একটি প্রশ্নও বানানো শিখলেন, গ্রামারও শিখলেন এবং আনসার দেওয়া শিখলেন, আমার মনে হয় এটা আপনাকে বেশ মানে কাজে আসবে। এই ছিল আমাদের একটা। এটাকে আমরা আবার তাহলে এটা নাম দিতে পারি, XYZ না দিয়ে আমরা দিচ্ছি এটাকে বি ভার্ব। কি দিলাম? বি ভার্ব। তাহলে বি ভার্বে যদি আমরা এ ধরি, মানে 1 ধরি, তাহলে পরেরটা বি হবে অথবা 2 হবে, বুঝতে পারছেন? আমরা যদি পরের পেজে যাই, পেজ নাম্বার 22 গেলাম, আমরা ওইখানে একটা চমৎকার প্যাটার্ন আপনি যদি খেয়াল করেন স্ক্রিপ্টটা দেখতে পাবেন, যে প্রতিটি টেন্সের ক্লাসে দেয়ার আর 5 স্ট্রাকচারস। আমাদের এখানে 5টি স্ট্রাকচার রেখেছি, ঠিক আছে কিনা না? ধরেন আমাদের এখানে ধরেন খুব ভালো স্টুডেন্ট আছে যে কথা বলতে পারে, কিন্তু আইএলটিএস এর 6.5 হচ্ছে না,
তার জন্য আমরা নিয়ে নেব বিসি মানে প্যাসিভ। তার মানে এখানে আমরা ধরে নেব যে তার কিসে সমস্যা আছে, passive প্যাসিভে। তো এইটা সে কাজ করবে। যারা একদম স্টার্টার একটা বললাম আমরা কিন্তু নিয়েছি বি2 মানে টু বি মানে হচ্ছে Yes, sir. বি ভার্ব, ঠিক আছে কিনা? be word আচ্ছা, অ্যাকশন বারবার একটু টাফ, সেজন্য এটা আমরা যদি প্রথমে দিয়েছি, তারপরে অনেক সময় সেন্টেন্সের ভেরিয়েশনের জন্য দেয়ার দিয়ে হয়, ইট দিয়ে হয়। তাহলে আমরা এইভাবে চিন্তা করলে আমাদের আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি কয়টা বিষয় নিয়ে আলোচনা করার, 5টি বিষয়। এবং 5টি বিষয় তো আমি বললাম যে হ্যাঁ আছে, ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাকশন ভার্ব, পরেরটা হচ্ছে কি বি ভার্ব, তারপরে হচ্ছে প্যাসিভ, তারপরে হচ্ছে ইট দিয়ে শুরু, এটা আবার সব টেন্সে হবে, এই জন্য নামটা জেনে নিলে ভালো, এটা হচ্ছে প্রিপারেটরি ইট। আর যেটা ফাইনালি আমরা শুরু করলাম দেয়ার দি, তার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ঠিক আছে? এখন এই 5টি স্ট্রাকচার যদি আমরা, যারা লার্নার আসে বা যারা যারা ইংরেজি শিখতে আগ্রহী, তাদেরকে এটা যদি আমরা স্পষ্ট ক্লিয়ার করতে পারি, তখন যে টেন্সে যাবে ওই স্ট্রাকচারের ওই টেন্সটা নিলেই হবে। বুঝতে পারছেন কিনা? Yes. এখন আমাদের কিন্তু চাইলে তো আমরা এখানে বারবার বলতে পারতাম যে প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম। আমরা চেষ্টা করছি যে এই ক্লাসের পাশাপাশি আমরা প্রথম ক্লাসে গিয়ে ওই টেন্সগুলো তাকে ক্লিয়ার করে দেবো, সেন্টেন্স মেকিং গুলো ক্লিয়ার করে দেবো। তাহলে একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে ভেরি কানেক্টেড। আর রিপিট করি নাই বিকজ পেজটা বেড়ে যাবে, এই জন্য যারা ক্লাস নেবে বা যখন ক্লাস আমাদের নেওয়া হয় এই বিষয়গুলো আমরা এইভাবে ডিটেলস আলোচনা করি। তো আমরা একটু অ্যাকশন ভার্ব নিয়ে কাজ করতে পারি। আই হেল্প হিম আছে আমাদের, আমি তাকে সাহায্য করি। যদি বলি আই কাম হিয়ার, আমি এখানে আসি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আচ্ছা, এখন তাহলে মোটামুটি যে বা যারা শিখবে তাহলে তাকে আমরা এখানে কিছু ভার্ব আমরা তাকে শেখার জন্য বলি। কাম, প্লে, ওয়াচ, ট্রাই, এনজয়, সাপোর্ট, ডোনেট, স্যাক্রিফাইস, বাই, রিসিভ, এনজয়, কানেক্ট। সে যে ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো সে ইউজ করে, এভাবে 50, 100, 200 ওয়ার্ড সে কি করতে পারে, নিতে পারে, ঠিক আছে কিনা? নিয়ে তাহলে কি নিয়ে কি সেইখানে না আমরা বলবো যেহেতু এটা ভার্ব সে জানে চ্যাট, তাহলে আই যোগ করুক, তাহলে কি হয়ে যাবে আই চ্যাট। তার একটা মিনিং চলে আসতেছে, আমি চ্যাট করি। এখন যদি তার পার্সনে যদি আর একটু বা ভেরিয়েশন নিয়ে আসতে চায়, আই চ্যাট, উই চ্যাট, ইউ চ্যাট, দে চ্যাট। আমরা কিন্তু এটা দেইনি, বাট ওই তার আগের প্রথম ক্লাসে যেমন ওখানে আছে আই ইউ হি শি দে, এগুলো দিয়ে সে ট্রাই করবে। আই চ্যাট, উই চ্যাট, তো আই চ্যাট, উই চ্যাট, ইউ চ্যাট, দে চ্যাট, হি চ্যাটস, এস লাগবে শি চ্যাটস, আর ইট হলো ইট চ্যাটস। আচ্ছা যাও, তাহলে এখন যদি আমরা ধরেন এখানে আই চ্যাট উইথ মাই ফ্রেন্ড, কি বললাম? I chat with my আমি আমার ফ্রেন্ডের সাথে কি করি, চ্যাট করি, ঠিক আছে কিনা? এবার যদি আরেকটু লম্বা করি, আই ওয়াচ টিভি, আমি আমার ফ্রেন্ডের সাথে, সরি আই ওয়াচ টিভি উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে টিভি দেখি। এভাবে আস্তে আস্তে তাহলে আমরা একটা ভার্ব নিলাম, ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম, এই ভার্ব দিয়ে সেন্টেন্স আমরা চেষ্টা করব। তবে আমাদের টার্গেট হচ্ছে যে এগুলোতে তখনই মিনিংফুল হবে যখন আমরা এটা থেকে কোয়েশ্চেন নিতে পারবো। ক্লিয়ার? বললাম আই ওয়াচ টিভি মানে কি, আমি টিভি দেখি। এখন তাকে আমরা বললাম যে টোটালি নেগেটিভ ট্রাই করো, তোমার ইয়েটা হবে মানে পারফরমেন্স ভালো হবে। আর তখন বাংলা বলতে হবে না, আই ওয়াচ টিভি মানে আমি টিভি দেখি। যেমন তাহলে নেগেটিভ হবে আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখি না। তখন যদি বলি আই কাম হিয়ার, আই ডোন্ট কাম হিয়ার। আই প্লে ক্রিকেট, আই ডোন্ট প্লে ক্রিকেট। আই এনজয় শপিং, I don't enjoy shopping. I support them, I don't support them. I like speaking English, I don't like speaking English. I play cricket, I don't play cricket. I use mobile phone, I don't use mobile phone. তাহলে দেখেন আমরা যদি তাকে একটা নেগেটিভের প্যাটার্ন ধরিয়ে দিতে পারি, ডু এবং ডোন্ট এবং ডাজেন্ট, এটা যদি তাকে বোঝাতে পারি, তাহলে তার এক্ষেত্রে আর কি বলার প্রয়োজন হচ্ছে না, বাংলা। কারণ দিন শেষে তো তাকে বাংলার অভ্যাসটা কমিয়ে নিয়ে আসতে হবে, প্লাস হচ্ছে ইংরেজির ইয়েটা সে যাতে ইংরেজির এটা ফ্লেভার সে যাতে পায়। তো ওই জন্য নতুন লার্নারটা খুব বেশি স্কিল থাকার কথা না, ধরে নিলাম। তো তাতেও সে এইটাকে একটু চেঞ্জ করলেই কিন্তু সে চালিয়ে যেতে পারবে। আচ্ছা, তা একটু আমরা দিলাম আই কাম হিয়ার, আই ডোন্ট কাম হিয়ার। আই প্লে ক্রিকেট, I don't play cricket. I try to speak in English, I don't try to speak in English. এটা দেওয়ার পর আমাদের কাজ হলো যে না, এটা তো আমরা হা না শিখলো, তার মানে আনসার দিতে পারছি। তাহলে তার জন্য এখন প্রয়োজন হচ্ছে হি অর শি নিডস টু নো অথবা নিড টু নো হাউ টু মেক কোয়েশ্চেন। তাকে এখন কোয়েশ্চেনে চলে যেতে হবে। তো কোয়েশ্চেনের জন্য আমরা ওই ডু ডাসটাকে আগে নিয়ে আসতে হবে, এখানে একটু কাজ করা লাগবে, জু ইউ বলা লাগবে। কি বলা লাগবে? You. So do you like ice cream? Answer, I like ice cream. So do you come here? I come I here. come here. বলতে পারেন যে একজনে এমন সময় নিলে হয় কি যে
আরেকজন থাকলে আপনি এখানে ট্রেনার হিসাবে রোল প্লে করতে পারেন, অথবা আপনি স্টুডেন্ট হিসাবে রোল প্লে করতে পারেন। সাপোজ আপনি আমাকে এখন আপনি বলছেন, আমি এখানে রিপ্লাই দিচ্ছি, তার মানে এজ এ স্টুডেন্ট। অথবা আমি কোয়েশ্চেন করছি, ইউ ক্যান রিপ্লাই, তার মানে ইয়োর পজিশন ইজ এজ এ স্টুডেন্ট। ঠিক আছে কিনা? তো আমি বললাম, ডু ইউ লাইক আইসক্রিম? I like ice আইসক্রিম cream. যদি খালি বলেন, ডু ইউ লাইক চকলেট, একই সেন্টেন্স দিতে হবে না, একই। ডু ইউ লাইক চকলেট? আই লাইক। I like chocolate. ডু ইউ লাইক শপিং? আই লাইক like শপিং। shopping. এখানে আমরা জাস্ট শেষের নামটা চেঞ্জ করলাম। Yes. এখন আমরা বারবি চেঞ্জ করে দেই, ডু ইউ কাম হিয়ার? I come here. ডু ইউ প্লে? I তাহলে play. কাম থেকে চলে গেলাম প্লে। ডু ইউ ট্রাই? I try. তাহলে প্লে থেকে চলে গেলাম ট্রাই। ডু ইউ এনজয়? I enjoy. ট্রাই থেকে চলে গেলাম এনজয়। ডু ইউ সাপোর্ট? I support. তাহলে এনজয় থেকে চলে আসলাম সাপোর্ট। তাহলে এখানে আমরা চেঞ্জ করতেছি বার। Yes. কি চেঞ্জ করলাম? Verb. এবার আপনি তাইলে চেঞ্জ করেন, ইয়েটাকে চেঞ্জ করতে পারেন, ডু এর জায়গায় ডাজ নিয়ে আসলেন। তাহলে ডাজ কার কার জন্য অ্যাপ্লিকেবল, এটা একটু শক্ত করে ধরতে হবে। হি, শি আর ইট। This. ডাজ হি গো? কি বললাম? Does he go? সে কি যায়? এই যে কি লাগলো, ডাজ আগে আসাতে প্রশ্ন হয়ে গেল, এটাকে আমরা আবার নাম দিয়েছি বেসিক কোয়েশ্চেন। কি নাম দিলাম? Basic question. বেসিক কোয়েশ্চেন। তাহলে ডাজ হি গো হবে হি গোস। He goes. ডাজ হি প্লে? হি প্লেজ। plays. ডাজ শি কুক? শি She কুকস। ডাজ শি স্পিক ইন ইংলিশ? শি স্পিক্স ইন ইংলিশ। ইট দিয়ে বললে, ডাজ ইট হেল্প? ইট It হেল্পস। helps. ডাজ ইট সাপোর্ট? ইট It সাপোর্টস। supports. ডাজ ইট প্রোভাইড? ইট প্রোভাইডস। আমার মনে হয় মোটামুটি আমরা ক্লিয়ার করতে পারলাম। এটাকে আমরা বলবো বেসিক কোয়েশ্চেন। Question. এটা নিয়ে অনেক সময় দিতে হবে। আমি বলবো এগুলো লিখে লিখে লিখে, একদিকে হচ্ছে লিখলেন তাহলে গ্রামার হয়ে যাবে, রাইটিং হয়ে যাবে, রাইটিং এর কোর্স। আর এটাকে বারবার বলে আপনি কনভারসেশনে নিয়ে আসতে হলে স্পিকিং হয়ে যাবে, আর এই জিনিসটা স্ট্রাকচারালি করলে গ্রামার হয়ে যাবে। তাহলে আপনি একের মধ্যে অনেকগুলো অপশনস পাবেন। এবার ডাব্লিউএইচ কোয়েশ্চেন কিন্তু আমরা এখানে রাখিনি, আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনে রেখেছি 45 পেজ। তাহলে আমাকে ওই 45 পেজ যেতে হবে। আমার জানা আছে, আমি একটু ডাব্লিউএইচ গুলো একটু উচ্চারণ করাই। হোয়াট, কি বললাম? হোয়াট। আচ্ছা, তারপরে আমরা চলে যাব ওয়ার। ওয়ার, Where? ওয়ার, Where? আচ্ছা। Where? আচ্ছা, যারা আপনারা এই আমরা চেষ্টা করছি, যদি মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইয়েগুলো কবুল করেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যাটলিস্ট 30টি ক্লাস আপনাদেরকে দেয়ার। সো যদি ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো শিখেন, ডেফিনেটলি আমাদেরকে মিষ্টি খাওয়াবেন। ওয়েন, ওয়েন, ওয়েন। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়া, কোথায়? আমরা দেখলাম ওয়া কোথায়, একটু বাংলা শো দেখবেন। ওয়াই, কেন? ওয়াই, Why? ওয়াই, Why? ওয়াই। Why? আচ্ছা, তো এই যে আমরা ডাব্লিউএইচ গুলো নিলাম, তো ডাব্লিউএইচ নিয়ে আমরা তো প্রথমে শুরু করি, যেমন তুমি কোথায় বাস করো? Yes. সো ওয়ার Where? ডু ইউ লিভ ইন? ওয়ার ডু ইউ লিভ ইন? সো আই লিভ ইন সিলেট। কি হয়ে গেল? I live in Silet. So basic question হলো, do you live in Silet? I live in Silet. And the basic question হবে, where do you live in? In Silet. Answer not in Silet. Sorry. আমরা বলবো, where do you live in? We- Answer হবে, I live in I live in Silet. Silet. Okay. So আমরা যদি বলি, where do you take breakfast? I take breakfast at home. Where do you play cricket? I play cricket in cricket. the playground. Where do you learn English? I learn English at First Isles Home. Okay, so Yes. where do you apply? তুমি কোথায় অ্যাপ্লাই করো? বলতে পারো, আই অ্যাপ্লাই ইন দ্য ইউকে। আমি ইউকে তে অ্যাপ্লাই করি, অথবা আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন দ্য ইউকে, আরো ক্লিয়ার হবে, আমি ইউকে তে অ্যাপ্লাই করতে চাই। এই যে আমরা বললাম, তাহলে ওয়ার ডু ইউ ইউজুয়ালি ভিজিট এট উইকেন্ড? তো বলতে পারো, আই ইউজুয়ালি ভিজিট উইকেন্ড ইন এ ন্যাচারাল প্লেস। ন্যাচারাল প্লেসে আমি ছুটির দিন কি করি? ভিজিট করি। Visit. Where do you shop? I shop at Shopno, or I shop in Alhambra. যেভাবে বলি, তাহলে ওয়ার দিয়ে ইন্ডিকেট করলো কি? আমাদের একটা জায়গা। Yes. এই জায়গা, তাহলে প্রথমে আমরা ওয়ার ইউজ করলাম, তারপরে ডু বা ডাজ হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এগুলো যদি এইভাবে ঠিকঠাক করতে পারেন, তাহলে গ্রামার তো হবে, স্পিকিং চমৎকার। আপনি মানে একদম ক্যারেট ইংরেজি বলবেন। অনেকে দেখবেন ইংরেজি বলছেন কিন্তু ভুল হচ্ছে, এটার জন্য দেখবেন অনেক সময় উনি বিভিন্ন চল চাতুরি বা বিভিন্ন সিস্টেম করেন, মানে সময় কিছুটা হলেও হীনমন্যতায় ভুগতে পারেন। আচ্ছা, লেটস সি দেন হচ্ছে আমরা ওয়ারের পরে ওয়েন দিয়ে বলি। সো আমি যদি বলি, ওয়েন ডু ইউ গেট আপ? আমরা এগুলো মুখস্থ করি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তো আমরা জানলাম ওয়েন, তারপরে ডু অর ডাজ, তারপরে ইউ সাবজেক্ট। আর যদি ওই ওয়েন ডাজ ইউর ফাদার গেট আপ? তো মাই ফাদার গেটস আপ এট 5 o'clock। আমার বাবা 5টায় ঘুম থেকে উঠেন। ঠিক আছে কিনা? এইভাবে আমরা স্ট্রাকচার, যেমন বলি, ওয়েন ডু ইউ টেক লাঞ্চ? লাঞ্চ কখন বলতে পারেন 2 PM।
I take lunch at 2 p.m. Okay. So when do you take dinner? I take dinner at 10 p.m. ঠিক আছে কিনা না? So when do you take breakfast? I take breakfast early in the morning. Get it? এই যে আমরা টাইম নিয়ে কাজ করলাম. When do you play cricket? I play cricket in the afternoon. When do you watch TV? I watch TV at night. অথবা when do you watch YouTube? I watch YouTube at night. আমার মনে হয় মোটামুটি এখানে আমরা ভালো করে কি করতে পেরেছি, বেডা বিয়েছে ওয়েন এর বিষয়। এইভাবে আপনি আরো ডিটেলস প্রশ্ন করেন, কখন আপনি ঘুরতে যান, কখন আপনি কি করেন না করেন, যতগুলো বিষয় আছে এগুলো ওয়েন যোগ করে আপনি লিখেন। ভুল লিখেন অসুবিধা নেই, অ্যাটলিস্ট কোয়েশ্চেন করার এবিলিটিটা হয়ে যাবে। নেক্সট চলে যাই আমাদের হোয়াট মানে কি। সো আমি ওকে, যেমন হোয়াট ডু ইউ লাইক, সো বলে আই লাইক চকলেট। What do you take? I take tea. আমি চা পান করি, ঠিক আছে। What do you buy? I buy a car. অথবা I buy a mobile phone. আমি একটা মোবাইল ফোন কিনি। Alright, so এইভাবে আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি। What do you learn? I learn present simple tense. এভাবে করলাম, তারপরে আমরা চলে যাব how মানে কিভাবে। So how do you come here? যে কেউ প্রশ্ন করে আপনি কিভাবে আসেন। So I come here by a car. আমি কারে এখানে আসি। So how do you play? How do you speak in English? কিভাবে কথা বলেন? So I speak in English fluently. ঠিক আছে কিনা না? এইভাবে আমরা বললাম। and finally why এর বেশি প্রশ্ন থাকে। Why do you want to learn English? তো বড় কোয়েশ্চেন এগুলো কিন্তু আপনাদের ইন্টারভিউ বা ইউকিউবিআই যে ইন্টারভিউগুলো নেয়, এগুলোতে অনেক সময় যদি এই বেসিকটা একটু স্ট্রাকচারালি করানো যায়, তাহলে আপনার শিটগুলো কম সময়ে আপনি আয়ত্ত করতে পারবেন। চমৎকারভাবে আপনার ইংরেজিটা হয়ে যাবে, মানে অবিশ্বাস্য মনে হবে। So I want to Balam, why do you want to go abroad? So I want to go abroad for higher study. Why do you learn English? I learn English to be a good speaker. Why do you come here? I come here to learn English. Why do you arrange party? অথবা why do people arrange party? মানুষ কেন পার্টি অ্যারেঞ্জ করে? So people arrange party to develop their রিলেশনশিপ ডেভেলপ করার জন্য কি করতে চায়? পার্টি বলতে ওয়েডিং পার্টি, বার্থডে পার্টি, বিভিন্ন সাকসেসফুল পার্টি আছে না, এইগুলো। সো আমি বললাম ওকে why do you want to celebrate your birthday? বলতে পারো I want to celebrate my birthday to treat my friends. আমি সেলিব্রেট বার্থডে করতে চাই আমার ফ্রেন্ডদেরকে ট্রিট দেওয়ার জন্য বা এন্টারটেইন দেওয়ার জন্য, আপ্যায়ন করানোর জন্য। এইভাবে আমরা শুরু করি। আমার মনে হয় এই অল্পতে আমাদের এক সময় খুব ভালো হবে। আমরা আজকে প্রেজেন্ট সিম্পল বা বাংলা যেটাকে বলে সচরাচর বা কমন বিষয়গুলোর একটি অংশ নিয়ে কাজ করলাম, মানে মাত্র এটি অংশ, এটি পোর্শন নিয়ে কাজ করলাম। এইভাবে এটা নিয়ে আরো দুটি নিয়েছি আমরা, অ্যাকশন ভার্ব আর বি ভার্ব। আমাদের প্যাসিভটা রেখে দিলাম, আর হচ্ছে প্রিপারেটরি যে ইট আছে সেটাও আমরা আজকে আর আলোচনা করিনি। ইন্ট্রোডাক্টরি দেয়ার সেটা নিয়েও আমরা আলোচনা করিনি। সো আমরা একটা স্ট্রাকচার যদি ভালো করে দাঁড় করাতে পারি, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে গ্রামার শেখানো, না কথা বলা। এবং কথা আমরা কিছু বলতে পারছি বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে, কিউ কার্ড বা বিভিন্ন স্পোকেন বই কিনে। সো সেখানে কমপ্লিট হচ্ছে না। সো কমপ্লিট করা আমাদের এটা টার্গেট আছে। পাশাপাশি ওইটা কোন ফরমেশনে আসলে বলছি, ওই সিচুয়েশন বা ওই স্ট্রাকচারটাকে ভালো করে রিয়েলাইজ করা। অ্যান্ড ফাইনালি এটার এক্সিকিউশন আমরা ভালো করে বোঝা, অন্যান্য যে স্ট্রাকচার আছে তার সাথে এই স্ট্রাকচারের কী কী বেসিক ডিফারেন্স আছে বা কী কী সিমিলারিটিস আছে সেটা নিয়ে কাজ করা। আমরা এখানে চেষ্টা করেছি 5টি স্ট্রাকচারে একটা টেন্সকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া। আপনারা চাইলে সেখানে আরও কমাতে পারেন, বাড়াতে পারেন, ইয়োর চয়েস। আমাদের একটু লাইক শেয়ারে তো খুব স্বল্পতা আছে, আমরা বুস্ট করতেও পারছি না। এটা একটু আপনারা আন্তরিকভাবে দায়িত্ব নেবেন। আমার মনে হয় এখানে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ 30টি ক্লাস দেওয়ার। ক্লাসগুলোর কী নাম দিয়ে দিতে পারে? ক্লাসগুলো দিয়ে দিই র্যাপিড ইংলিশ, বাংলা টু ইংলিশ, মানে র্যাপিড কি দিতে পারে? র্যাপিড ইংলিশ, বাংলা ইংরেজি শিখি, এটা দিতে পারে। যেহেতু বাংলা আইলস আছে বা বাংলা নামে বিভিন্ন আছে, তো আমরা বাংলা ইংরেজি শিখি, এই নামে থাকবে 30টি ক্লাস। আমার মনে হয় এটা একটু দেখবেন, আপনারা একটু সাবস্ক্রাইব বা লাইক দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কত মিনিট?